হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পূর্ণমান 30 বিষয় কুটুম কাটান, অর্থাৎ প্রি প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য একটা প্রশ্নপত্র, যেটা 2024 সালে মূল্যায়ন হয়েছে। তো এই প্রশ্নপত্র কিন্তু প্রতি বছর এই রকম ধরনের প্রশ্ন থেকে থাকে। চলো দেখে নিয়ে যাক কী কী প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, নকশাগুলি পূর্ণ করি, যেটা কুটুম কাটাম বইয়েতে এগুলো দেয়া থাকে। এই নকশাগুলোকে সম্পূর্ণ করতে হবে, যার জন্য দেয়া হয়েছে 4 নম্বর। এখানে 4টি নকশা আছে, এই 4টি নকশা ভালো করে শিক্ষার্থীরা পূর্ণ করতে পারলে 4 নম্বর পেয়ে যাবে। 2-এর দাগের প্রশ্ন আছে, বড়টির পাশে 2টো টিক আর ছোটোটির পাশে একটি টিক চিহ্ন দিই। তো এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে 2টো করে ছবি দেওয়া হয়েছে, যেই 2টো ছবির মধ্যে একটা ছবি বড়, একটা ছবি ছোট। তো আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করাবেন এরকম ছবি পারলে খাতায় এঁকে দিবেন, বা বইতে এইখান থেকে দেখে দেখে সে এই ছবিগুলো প্র্যাকটিস করতে পারে। বড়র পাশে 2টো চিহ্ন, ছোটোর পাশে একটা চিহ্ন, এই নির্দেশস্থান দিয়ে তাদেরকে এই ছবিগুলো পূরণ করতে হবে। তো এখানে 6টা ছবি দেওয়া হয়েছে, এই 6টা ছবির মোট পূর্ণমান হলো 6। এরপরে চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতায় কি আছে? পরের পাতায় আছে যে বাম দিকের সংখ্যাগুলিকে দেখে ডান দিকের ঘরগুলিতে গুনে গুনে রং করি, অর্থাৎ সংখ্যা চেনানোর জন্য এই সংখ্যাগুলো এখানে দেয়া হয়েছে। 1, 3, 2, 5, 4। এখানে মনে রাখতে হবে এই সংখ্যাগুলো কিন্তু পরপর দেয়া হয়নি। কারণ কি, এই সংখ্যাগুলো একটা কতগুলো হবে, 3 কতগুলো হবে, অর্থাৎ 3-এর সাথে 3 বিষয়টা বোঝানোর জন্য এইখানে দেয়া হয়েছে। তাহলে এই সংখ্যাটার এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার পূর্ণমান হচ্ছে 5, অর্থাৎ প্রত্যেকটার জন্য এখানে 1 নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে 1-এ যখন আছে তাহলে একটা ঘর রং করবে। এবার এই রং করার বিষয়টা ছাত্রছাত্রীরা একটু আগ্রহ প্রকাশ করবে এবং তার যে রং পছন্দ সেই রং এখানে করতে থাকবে। অর্থাৎ একটা যদি হয় তার পাশে একটা রং করবে, 3-এর পরে 3টে ঘর রং করবে, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকে রং করার বিষয়টা যেন সমান থাকে। এরপরে 4-এর দাগে যে আসে, সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে মিলাই, অর্থাৎ তারা সংখ্যা তো শিখতে পেরেছে, কিন্তু কোন সংখ্যাটা কি বা কোন ছবির সাথে কোনটা সংখ্যা আছে সেইটা এখানে এরা মেলানোর চেষ্টা করবে। এর জন্য দেয়া হয়েছে 5 নম্বর, অর্থাৎ 5টা এখানে সংখ্যা দেয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। দেখো সূর্য সংখ্যা আমাদের কটা আছে? একটাই সূর্য আছে, তাহলে এখানে সূর্যটা 1-এর সাথে মিলবে। চোখ কটা থাকে আমাদের? 2টো থাকে, তাহলে এখানে 2-এর সংখ্যার সাথে মিলবে। এই গাছের ডালে পাখির বাসাতে কতগুলো ডিম আছে? এখানে 3টে ডিম আছে, তাহলে এই সংখ্যাটি 3-এর সাথে মেলাতে হবে। এইভাবে গরুর কটা পা থাকে? 4টে পা, তাহলে 4-এর সাথে মিলবে। আর হাতের কটা আঙুল থাকে? 5টি আঙুল থাকে, তাহলে এটা 5-এর সাথে মেলাবে। ছাত্রছাত্রীরা এটা মেলানোর পরে এরপরে দেখো সংখ্যাগুলোকেই কিন্তু এখানে আমরা ভালো করে শেখানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে যে প্রশ্ন আছে, 5-এর দাগে বিন্দুগুলি যোগ করি, অর্থাৎ ছাত্রছাত্রীরা 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো শিখেছে সেটা বাংলা এবং ইংরাজি এই 2 মাধ্যমে শেখার জন্য কতটা ভালো করেছে বা তাদের হাতের লেখার জন্য এখানে ডট ডট করে কতগুলো বিন্দু দেওয়া হয়েছে। এখানে এই টোটাল বিন্দুগুলোকে যোগ করে 1, 2, 3 বাংলায় যেমন লিখবে, তার সাথে সাথে ইংরেজিতে 1, 2, 3 এটাও কিন্তু লিখবে। এছাড়া ছাত্রছাত্রীরা অ, আ, হ্রস্বই দীর্ঘই এবং এবিসিডি, ছোট হাতের এবিসিডি এইগুলো যে প্র্যাকটিস করছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে তাকে এখানে মনে করে লেখার কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে ডট ডট করে দেয়া হয়েছে, যেমন অ, আ, হ্রস্বই, এ বি সি, আবার ছোট হাতের এন কে এম। তো এই বর্ণগুলো কে বিন্দুগুলোকে ভালো করে যোগ করে তাদেরকে এই বর্ণগুলোকে লিখতে হবে। তাহলে এখানে মোট 5টা দেওয়া আছে, 5টার জন্য 5 নম্বর। এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতায় একটা পুরো পাতা জুড়ে একটা ছবি দেওয়া হয়েছে, যেটা এদেরকে রং করতে হবে, যার পূর্ণমান হলো 5। এই 5 নম্বরের একটা রং করতে হবে। এটা টিয়া পাখির ছবি দেওয়া আছে, টিয়া পাখিটা খুব পুরো পাতা জুড়ে দেওয়া আছে, যাতে করে ছেলেরা বা ছাত্রছাত্রীরা খুব ভালো করে এটা রং করতে পারে। এই রং করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই রং করার বিষয়গুলোতে যাতে করে এই রঙগুলো এই মোটা দাগগুলোর বাইরে বেরিয়ে না যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হয়। আর ছাত্রছাত্রীরা নিজেদের মনে বা নিজেদের প্রাকৃতিক বিষয় থেকে যেটা দেখেছে যে একটা টিয়া পাখির রং কী হতে পারে, সেই অনুযায়ী তারা
কল্পনা করে রং আঁকবে। যেমন ঠোঁটের রং লাল, বা এখানে শরীরের রং সবুজ, পায়ের রং একটু খয়েরি, গাছের ডালের রং কী হবে। তো এই রঙগুলো বিষয় করে সে নিজের মন থেকে রং আঁকার চেষ্টা করবে। আর এই রং আঁকার যদি আরও কিছু তাদেরকে প্র্যাকটিস করাতে হয় পরীক্ষার আগে, তাহলে বিভিন্ন জায়গায় আমাদের ইন্টারনেট থেকে ছবি সেখানে ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করাতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না।